হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের ভূমিরূপ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির প্রভাবে ভূপৃষ্ঠে যে ক্ষয় ও সঞ্চয় কার্য হয় সেটি কোন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত? এই যে নদী, বায়ু, হিমবাহ ইত্যাদির দ্বারা ভূপৃষ্ঠে বিভিন্ন রকম ক্ষয়কার্য বা বলতে পারো সঞ্চয় কার্য হচ্ছে, সেটা কিন্তু মূলত বহির্জাত শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। দ্বিতীয় প্রশ্ন, দীর্ঘদিন ধরে মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্নভাবে যখন ছোট ছোট পাহাড় রূপে অবস্থান করে তখন তাকে আমরা কি বলি? এই ধরনের পাহাড়কে আমরা কি বলি? ব্যবচ্ছিন্ন মালভূমি, অর্থাৎ বিক্ষিপ্তভাবে রয়েছে, একটা টানা মালভূমি নয়, তাই জন্য একে বলা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। তৃতীয় প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমির নাম কি? ভারতের উচ্চতম মালভূমির উদাহরণ হলো লাদাখ মালভূমি। ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি? ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বত হলো হিমালয় পর্বত, কারণ এই হিমালয় পর্বত বয়সে নবীন, অর্থাৎ ভঙ্গিল পর্বত প্রধানত দু ধরনের হয়, একটা প্রাচীন আর একটা নবীন। যেহেতু হিমালয় পর্বত মোটামুটি 7 থেকে 12 কোটি বছর আগে তৈরি হয়েছে, তাই একে বলা হচ্ছে নবীন ভঙ্গিল। পঞ্চম প্রশ্ন, দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ চাপের ফলে উঁচু হয়ে কি গঠন করে? এটা আশা করি সকলেই জানো, এইভাবে কিন্তু স্তূপ পর্বত গঠিত হয়। ষষ্ঠ প্রশ্ন, কোন ভূ অভ্যন্তরস্থ শক্তির প্রভাবে শিলাস্তর ভাঁজের সৃষ্টি হয়? এটা হচ্ছে অন্তর্জাত শক্তির প্রভাবে কিন্তু শিলাস্তরে ভাঁজের সৃষ্টি হয়। বাকি প্রশ্নে আলোচনায় তো যাবই, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 7-এ পড়ছো, পড়াশোনার চাপ বাড়ছে, মোটা সহায়িকা, ভয় পাচ্ছ, বেশ কতটা মনে রাখবে কিছু বুঝে উঠতে পারছো না, তাই তোমাদের দুশ্চিন্তার কারণ নেই। wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, অর্থাৎ এক নজরের শর্ট নোটস। কি থাকছে? হিস্ট্রি আর জিওগ্রাফির ওপর সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি, তাও মাত্র 20 পাতার মধ্যে। একদম সঠিক শুনেছো, মাত্র 20 পাতায় গোটা সিলেবাস। তাই ভালোভাবে যদি এই 20 পাতা পড়ে ফেলতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো, আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, হিস্ট্রি বা জিওগ্রাফি, যে দুটো কিনতে চাও সেটার নাম লিখে দাও। যদি দুটোই কিনতে চাও সেক্ষেত্রে পেয়ে যাবে একটা আকর্ষণীয় অফার। আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। সেই পেমেন্ট পেজে পেমেন্ট কমপ্লিট করা 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও এই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। বিশ্বের বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? এটা জানলে আশ্চর্য হবে, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি কিন্তু বিশ্বের বৃহত্তম বদ্বীপ সমভূমি, অর্থাৎ আমরা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির ওপরেই বাস করি। অষ্টম প্রশ্ন, কোন ভূমিরূপে জীবনযাত্রা সহজসাধ্য? অবশ্যই এটা মনে রাখবে, সমভূমি জীবনযাত্রার জন্য ভীষণ রকম সহজসাধ্য। নবম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি? উত্তরটা হচ্ছে সাইবেরীয় সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি। এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? ভারতের বৃহত্তম মালভূমি মনে রাখবে দাক্ষিণাত্য মালভূমি। বিরাট, মানে প্রায় দক্ষিণের বিরাট অংশ জুড়েই কিন্তু এই দাক্ষিণাত্য মালভূমি রয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক, তোমরা যদি সেগুলো না শুনে থাকো তাহলে ওই লিঙ্কগুলোয় ক্লিক করে শুনে ফেলতে পারো সেই সব পর্বগুলো। তাহলে চলো আজকে এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।